আচ্ছা, আমরা আমাদের চারপাশে অনেক গতিশীল বস্তু দেখি, তাই না? কিছু বস্তু সরল রৈখিক পথে চলে। তাদের এই গতিশীল অবস্থাকে আমরা বলি রৈখিক গতি। আর কিছু বস্তু ঘুরে ওদেরকে আমরা বলি ওরা কৌণিক গতিতে আছে। আমরা অনেক ছোটকাল থেকে রৈখিক গতির অনেক রাশিমালা সম্বন্ধে পড়ে আসছি, তাই না? আমরা যখন একটু বড় হই তখন কৌণিক গতি সম্বন্ধে জানতে পারি। কিন্তু ভয় পেয়ে যাই, আচ্ছা রৈখিক গতি পড়ে ফেলেছি, হয়তোবা কৌণিক গতি এর থেকে আলাদা কিছু হবে। কৌণিক গতি এর থেকে আলাদা কিছু না। কৌণিক গতি একই জিনিস। রৈখিক গতিতে আমরা যে সকল ফর্মুলা, যে সকল রাশিমালা শিখেছি, কৌণিক গতিতে ঠিক সেই সকল ফর্মুলা, সেই সকল রাশিমালা ব্যবহার করা যায়। আমি এখানে দেখো চার্ট লিখে রেখেছি। রৈখিক গতিতে আমরা দূরত্ব বা সরণকে s দ্বারা প্রকাশ করি, কৌণিক গতিতে সেটাকে আমরা থিটা দ্বারা প্রকাশ করি। রৈখিক গতিতে আমরা বেগকে v দ্বারা প্রকাশ করি, সেখানে কৌণিক গতিতে আমরা বেগকে ওমেগা দ্বারা প্রকাশ করি। রৈখিক গতিতে যেখানে আমরা ত্বরণকে a দ্বারা প্রকাশ করি, কৌণিক গতিতে সেখানে আমরা ত্বরণকে আলফা দ্বারা প্রকাশ করি। সময় কি আলাদা হয় বলো তো? না। সময় রৈখিক গতিতে যদি ১০ সেকেন্ড যায়, তাহলে কি কৌণিক গতিতে ২০ সেকেন্ড যাবে? এটা কি কখনো সম্ভব বলো? না। রৈখিক গতিতে যদি সময় ১০ সেকেন্ড যায়, কৌণিক গতিতেও সময় ১০ সেকেন্ডই যাবে। তাই না? তাহলে সময় ২ জায়গাতেই সেম। রৈখিক গতিতে আমরা বলকে প্রকাশ করি F দ্বারা, হ্যাঁ? যার একক নিউটন। সেইখানে আমরা কৌণিক গতিতে বলকে প্রকাশ করি টাউ দ্বারা। এটা একটা গ্রিক প্রতীক, অক্ষর, যেটাকে আমরা টাউ দ্বারা প্রকাশ করি। আর এটাকে বাংলায় বলা হয় টর্ক, বলের ভ্রামক। কেমন? আবার রৈখিক গতিতে আমরা জড়তাকে চিনি ভর m দ্বারা। কৌণিক গতিতে আমরা সেম এই জড়তাকে বলি জড়তার ভ্রামক। যেমন বলকে বলের ভ্রামক বলা হয় কৌণিক গতিতে, তেমনি জড়তাকে জড়তার ভ্রামক বলা হয় কৌণিক গতিতে। সবার মধ্যে একটা সম্পর্ক আছে, আমি এটা লিখে রেখেছি। দেখো, আমি তোমাকে বলেছিলাম যে আমরা রৈখিক গতিতে যে সকল রাশিমালা ব্যবহার করি, কৌণিক গতিতে তার ব্যতিক্রম কিছু না। h equals to ut plus half at স্কয়ার, এটা আমরা সবাই জানি, সবাই শিখছি। সেইম ভাবে s এর বদলে আমি এখানে থিটা লিখে ফেলছি দেখো, u এর বদলে ওমেগা, a এর বদলে আলফা, t তো ওরকমই থাকবে। সেইম ফর্মুলা ২ জায়গাতেই লেখা গেল। দেন আমি এটা প্রমাণ করে দিয়েছি যে আমরা কেমন করে এই ফর্মুলা থেকে এই ফর্মুলাতে আসতে পারি, বা কিভাবে এই যে নিচে ফর্মুলার রাশিমালাটা লিখে ফেলেছি আমি, এটা কিভাবে ভ্যালিড, কেন এটা সঠিক, আমি এখানে প্রমাণ করে ফেলছি। জাস্ট কিচ্ছু করিনি। আমরা s এর জায়গায় r থিটা বসিয়ে ফেলেছি, u এর জায়গায় r ওমেগা এবং a এর জায়গায় r আলফা, এটা চলে এসেছে। এইভাবে আমরা রৈখিক গতির যত সকল রাশিমালা জানি, সেখানে আমরা জাস্ট রৈখিক গতির ওই প্রতীকগুলার বদলে আমরা কৌণিক গতির প্রতীকগুলোকে বসিয়ে দেব। তাহলেই আমাদের সব অঙ্ক হয়ে যাবে। আচ্ছা চলো তোমাদেরকে একটা এক্সাম্পল দেই, যাতে তোমরা বুঝতে পারো আমরা যে এই সমীকরণগুলো লিখলাম, এগুলোর ব্যবহার কেমন? এগুলোকে কিভাবে ব্যবহার করতে হয়? যেমন আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে একটা গাড়ি রাস্তায় ১ম এ স্থির অবস্থায় ছিল। তার মানে ওর আদিবেগ ছিল 0 মিটার পার সেকেন্ড। এরপর হঠাৎ করে গাড়িটা চলতে শুরু করল। হ্যাঁ, হঠাৎ করে তো আর গাড়ি চলে না। মানে কেউ গাড়িটা চালাতে শুরু করল আরকি। তো গাড়িটা এবার চলতে শুরু করল। যেহেতু গাড়িটা চলতে শুরু করছে, তার মানে ওর বেগ বাড়ছে। তার মানে বেগ বৃদ্ধির হার আছে। বেগ বৃদ্ধির হার মানেই ত্বরণ। আর আমি তোমাকে বললাম যে ওর ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন কেউ এসে জিজ্ঞাসা করল যে, "আচ্ছা তুমি কিছুক্ষণ আগে গাড়িটা এখানে দেখলে। বলো তো ১০ সেকেন্ড পর গাড়িটা কত দূর যাবে?" তাহলে তুমি কি বলবা? যে তুমি বলবে যে S equals to UT প্লাস হাফ AT স্কয়ার, যেখানে U এর ভ্যালু 0 হওয়ার কারণে এই পুরো রাশিটা 0 হয়ে যায়, এবং হাফ A এর ভ্যালু 2 এবং T এর ভ্যালু 10 হওয়ার কারণে এখানে ১০, ১০ এ ১০০ হয়ে যায়। 2, 2 ক্যানসেল। তাহলে আমাদের এখানে আসছে 100 অফ মিটার। তার মানে S এর ভ্যালু কি? S এর ভ্যালু হচ্ছে 100 মিটার। এখন এই সেম জিনিসটা যদি একটু অন্যভাবে ব্যাখ্যা করি, ঘূর্ণন গতির ক্ষেত্রে ব্যাখ্যা করি, তাহলে কিভাবে ব্যাখ্যা হইতে পারে দেখো তো? আমি বললাম যে আমার মাথার উপরে যে ফ্যানটা রয়েছে, এই ফ্যানটা ১ম এ স্থির অবস্থায় ছিল। মানে ফ্যানটাকে কেউ চালু করেনি আরকি। তার মানে ফ্যানটার আদিবেগ ওমেগা ইকুয়ালস টু 0,
এর একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। মানে সেকেন্ডে কত রেডিয়ান কোণ সে কভার করে। সেকেন্ডে কত রেডিয়ান কোণ সে এগোয়। তাই না? যেমন আমরা রৈখিক গতির ক্ষেত্রে কি বলতাম? মিটার পার সেকেন্ড মানে সেকেন্ডে কত মিটার যায়। কৌণিক গতির ক্ষেত্রে বলা হয় সেকেন্ডে কত রেডিয়ান ঘুরে বা কতটুকু কোণ ঘুরে। ঠিক আছে? আচ্ছা। আমি তাহলে বললাম যে আমার মাথার উপর ফ্যানটা ১ম এ বন্ধ ছিল। এবার আমি কি করলাম? সুইচ অন করলাম। ফ্যানটা ঘোরা শুরু করল। ফ্যানটা যখন ঘুরছে, ঘোরা শুরু করল, তখন অবশ্যই ফ্যানের এই ওমেগা বা কৌণিক বেগের বৃদ্ধির হার থাকবে। তাকে আমরা কি বলি? কৌণিক বেগের বৃদ্ধির হারকে আমরা কৌণিক ত্বরণ বলি। তাহলে আমি বললাম আলফা ইকুয়ালস টু হচ্ছে 2 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার যেমন মিটার পার সেকেন্ড স্কয়ার হয়, এখানে 2 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার হবে। দেন আমি বললাম, ঠিক আছে ১০ সেকেন্ডে আমার মাথার উপর ফ্যানটা কতবার ঘুরবে বলে দাও তো আমাকে? আমি বললাম যে t equals to 10 সেকেন্ডে আমার মাথার উপর ফ্যানটা কতবার মানে একটা চ আমি বললাম যে t equals to 10 সেকেন্ডে আমার মাথার উপরও ফ্যানটা কতবার ঘুরবে? সহজ কথা হচ্ছে বা সহজে বুঝলে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে ১০ সেকেন্ডে ফ্যানটা কতটা পাক খাবে আরকি। কতটা পাক খাবে। কতটা পাক দিবে, পাক দিবে। তাই না? কতটা পাক দিবে? যদি এটা জিজ্ঞাসা করে কেউ তাহলে তুমি কি করবা? আবার লিখবা থিটা যে সে কতটা কোণ এগোয়, আমার ফ্যান ঠিক কতটা কোণ এগোয় এটা বের করে ফেলতে পারি আমি। থিটা ইকুয়ালস টু ওমেগা টি প্লাস হাফ আলফা টি স্কয়ার। যেখানে ওমেগা ইনিশিয়াল ভেলোসিটি আদিবেগ 0 ছিল তাই এই পুরো টার্মটা আবার 0 হয়ে গেল। হাফ আলফা হচ্ছে 2 এর উপর দিয়ে দিলাম 10 স্কয়ার which is equals to 100 2 ক্যানসেল হয়ে গেল। এখানে আসলো 100 রেডিয়ান। তার মানে আমার ফ্যানটা ১০ সেকেন্ডে 100 রেডিয়ান ঘুরে। দেখো তো আমার ফ্যানটা যদি 2 পাই রেডিয়ান ঘুরতো, 2 পাই রেডিয়ান ঘুরতো, তাহলে আমি বলতাম যে ফ্যানটা ১ পাক খাইছে। ১ টা পাক। তাহলে যদি ফ্যানটা 100 রেডিয়ান ঘুরে, তাহলে ফ্যানটা কতগুলা পাক খাবে? হুম? হ্যাঁ, 100 ডিভাইডেড বাই 2 পাই। এতটি পাক খাবে। 2 50s আর 100 তার মানে 50/পাই এতটি পাক খাবে। পাই এর ভ্যালু approximately 3.1416 তাই না? 50 ডিভাইডেড বাই 3.2 ধরে নাও। দেখো যদি শুধু 3 হইতো তাহলে ভ্যালু কত হইতো বলো তো? হুম। তাহলে ভ্যালু হইতো 16 প্লাস ৩ ১৬ ৪৮ ৩ ১৭ ৫১ তাই না? তার মানে 16 আর 17 এর মাঝখানে হতো। যেহেতু এখানে 3.2 তার মানে এটার approximate ভ্যালু আ ১৫ থেকে ১৬ র মধ্যে হবে আরকি। ঠিক আছে? অবশ্যই দশমিক থাকবে। তাহলে আমার ফ্যানটা ১০ সেকেন্ডে মোটামুটি ১৫ থেকে ১৬ বার ঘুরবে। তো এইটা আমার চ্যানেলের ১ম ভিডিও। আমি চাই যদি তোমরা কিছু আমাকে সাজেস্ট করতে চাও তো কমেন্ট বক্সে লিখো প্লিজ। আর এখনো সাবস্ক্রাইব করতে হবে না। যদি তোমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও।